বাংলাদেশে কিন্তু এই ধরনের ক্যান্ডিডেটদের একটা হচ্ছে থাকে, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বা পছন্দের তালিকায় থাকে, যে যাদের মনে করেন নোন ফেস হইলে বা পরিচিতদের মধ্যে যাচ্ছা, আমি যদি জানি যে হচ্ছে তুমি ব্যক্তিগতভাবে কেমন এটা যদি পুরোপুরি নাও জানি, আমি যদি জানি যে হচ্ছে তো আঙ্কেল রাজনীতি করতেন, তো আপনার কথা বলছি কথার কথা, যে উনি হচ্ছে চেয়ারম্যান ছিলেন বা উনি কি বলবো এই ধরনের এলাকার মেম্বার ছিলেন, যে তখন তোমার একটা পরিচয় হয়ে যায় যে হচ্ছে চেয়ারম্যানের ছেলে বা মেম্বারের ছেলে। তখন এই ধরনের প্রার্থীদের প্রতি মানুষের একটা সহানুভূতি থাকে বা মানুষ মনে করে যে তাদের সাথে কোরিলেট করতে পারে বা তাদেরকে পছন্দের তালিকায় রাখে মূলত, যে আচ্ছা আমি যদি ওখানে যাই, আমি এবং তুমি দুজনই যাই, যদি যাই, আমি যদি বলি যে আমি একজন সাধারণ মানুষ এবং তুমি যদি বলো যে না আমি তো চেয়ারম্যানের ছেলে, তখন কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে একটু বাছাই করতে হলে তোমার ক্ষেত্রে বাছাই করার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যাবে। এটা আমরা কিন্তু বৈজ্ঞানিকভাবেও দেখছি বাংলাদেশে, যে রিসার্চ জাজ হয়েছে মানুষ এই ধরনের লোকদের পছন্দ করে। তো এটারও কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে কেন করে। এইটা আমরা দেখি যে আবার অনেক এলাকাতেই কিন্তু রাজনৈতিক যে সূত্রে বাংলাদেশে কি বলবো যে বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে বা পারিবারিকভাবে তাতা রাজনীতি করতেন, ওই কি বলবো ধারাবাহিকতা বজায় রেখে অনেকেই রাজনীতিতে এসেছেন, সফল হয়েছেন, এটাও দেখছি আমরা। আবার রাজনীতিতে আসছেন কিন্তু সফল হইতে পারেন নাই, এইরকম ঘটনাও দেখছি। তো এইবার রাজনীতি তো আমার মনে হয় যে সেই ঘটনাটাও আমরা দেখবো অনেকটাই, যে অনেক জায়গাতেই হয়তো যারা আগে রাজনীতি করছেন তাদের জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা যাদের বাবা মায়ের আগে রাজনীতি করছে বা এমপি ছিলেন তাদেরও একটা জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।